খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব মন্তব্য চসিক মেয়রের। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খেলাধুলার মাধ্যমে মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাং সহ বিভিন্ন সামাজিক সমস্যা থেকে কিশোর ও যুব সমাজকে রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরের উদ্যোগে ২৪-এর গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসবের ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি আবুল হাশেম বক্কর। এতে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুজ্জামানের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জাহিদুল করিম কোচি সহ গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চকবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনার মূল হোতা নিরাপত্তা প্রহরী আইয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সার্বিক দিক নির্দেশনায় এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত গোয়েন্দা অভিযান ও প্রযুক্তি নির্ভর তদন্তে ব্যাংকের অর্থ চুরির মূল হোতা নিরাপত্তা প্রহরী আইয়ুব আলীকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৪,৮৪,৮২৮ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন এবং ঘটনার সময় পরিহিত পোশাক জব্দ করা হয়েছে। এই সময় গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়। রাঙামাটিতে ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিআইবির প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। প্রশিক্ষণে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির নানিয়ারচরের দক্ষিণ মরাচেঙ্গি ইউনিয়ন ক্লিনিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দিন কোনো স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক বা সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতি ছিল না। সকাল থেকে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও কেন্দ্রটি সম্পূর্ণ জনশূন্য দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন ক্লিনিকে সেবা গ্রহীতা তো দূরের কথা, দায়িত্বপ্রাপ্ত কর্মীকেও পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাউর রহমান চৌধুরী বলেন, ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি বিমল চাকমা সকালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে অন্য কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচইউ বিমল চাকমা ভিন্ন দাবি করে বলেন, সাংবাদিকরা যাওয়ার সময় তিনি পাশের একটি চায়ের দোকানে নাস্তা করতে গিয়েছিলেন। স্থানীয়দের দাবি, জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মসূচিতে এ ধরনের অবহেলা ও দায়িত্বহীনতার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেশি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগকে ষড়যন্ত্র দাবি করে সংবাদ সম্মেলন করেছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি আগামী বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। এ সময় দেলোয়ার মজুমদার বলেন, গত বছর কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৩৭% বৃদ্ধি করা হয়েছে। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেশি বিদেশি সম্ভাব্য ইজারা গ্রহীতাদের মুনাফার লোভকে বাড়িয়ে দিয়ে অতিরিক্ত লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি জানান। এই সংবাদ সম্মেলনে এনসিটি ও সিসিটি দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারার সব উদ্যোগ অবিলম্বে বন্ধ করা সহ ৫ দফা দাবি জানানো হয়। শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি প্রতিপাদ্যে ওয়ার্ল্ড ভিশন, ঘাসফুল কারিতাস এবং ইপসার যৌথ সহযোগিতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু শ্রমে জড়িত, যার মধ্যে ৫ কোটি ৪০ লাখই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এছাড়া দারিদ্র্য, শিক্ষার অভাব এবং সামাজিক বৈষম্যের কারণে শিশুরা শ্রমে বাধ্য হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ সময় ঘাসফুলের প্রধান নির্বাহী আফতাবুর রহমান জাফরি, সিআইইউ রেজিস্ট্রার আঞ্জুমান বানু লিমা, ওয়ার্ল্ড ভিশনের জনি রোজারিও সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং ইউএসটিসিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইউএসটিসির সহযোগী অধ্যাপক এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন কমিটির চেয়ারম্যান মিসেস চন্দ্রা দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলাইমান। এ সময় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বক্তারা। পাশাপাশি যে কোনো ধরনের হয়রানির বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউএসটিসির ট্রেজারার অধ্যাপক ডক্টর নুরুল আফসার, ইউএসটিসির রেজিস্ট্রার জনাব দিলীপ কুমার বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব সহ অন্যান্যরা। চট্টগ্রামের মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবিদুর রহমান সমুর সভাপতিত্বে কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, এসব বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা নয়, মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষকদের সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। চিহ্নিত সন্ত্রাসীদের চাঁদাবাজি, প্রকাশ্য অস্ত্র প্রদর্শন এবং লাগাতার প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। গতকাল বিকেলে চট্টগ্রাম একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিউলি জানান, স্থানীয় একটি সন্ত্রাসী চক্র পরিবারটির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ঘরের বাইরে অবস্থান নেয় এবং অবরুদ্ধ করে ফেলে। ভুক্তভোগীরা জানান, কোনো অপরাধ না করেও নিজ বাড়িতে মৃত্যুর আতঙ্কে অবরুদ্ধ থাকতে হচ্ছে তাদের। এ সময় সংবাদ সম্মেলনে অবিলম্বে এই চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার, অবৈধ অস্ত্র জব্দ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। বাংলার সাহিত্য, নাট্যচর্চা ও লোকসংস্কৃতির এক অনন্য মিলন মেলা অনুষ্ঠিত হলো ভারতের আহমেদাবাদে। এ সময় মঞ্চস্থ হয় দুটি ব্যতিক্রমী প্রযোজনা, কপাল কুঞ্জলা এবং টুসু ভাদু। গতকাল ভারতের প্রকাশ স্কুল অডিটোরিয়ামে বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিল্পী অভ্র বড়ুয়া, রোশনি সিনহা ও প্রণয় চৌধুরী এই প্রযোজনায় নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় অংশ নেন। তাদের সঙ্গে প্রায় ৬০ জন শিল্পী মঞ্চে অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ শুধু বাংলার সাহিত্য ও লোক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে না, বরং ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব, মন্তব্য চসিক মেয়রের। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।